শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। এই বন্যার সবসময় যে বন্যা শুরু থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিশেষ বিশেষ প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা শ্যাডো সিলেটকে ফলো করেন, শ্যাডো সিলেটের প্রতিবেদনগুলো সবসময় দেখেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা আরেকটি বিষয় জানাবো যে গতকাল থেকে মানে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আজকে সারা দিনে প্রচণ্ড রোদ, আজকে অনেক দিন পরে এইরকম রোদ উজ্জ্বল একটা দিনে আমরা কিন্তু চুকে পড়েনি গতকাল থেকে। এবং আজকে এই মানে গতকাল এই যে আমরা যদি বলি সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার এই 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আজকে সকাল থেকে যে প্রচণ্ড রোদ, এই রোদে আমরা দেখছি যে বিশেষ করে সিলেট নগরী বা সিলেট শহরের আশেপাশে পানি খুব দ্রুত কমছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোয়াইনঘাটের যে এলাকা, সেই এলাকাটির নাম হলো এই নন্দীরগাঁও। নন্দীরগাঁওয়ে আমরা দেখছি যে এই যে বাড়িগুলো দেখছেন, এরকম অনেকগুলো বাড়ি আছে যারা এখন বসবাস করছেন এই মানে পানিবন্দী অবস্থায়। এই বাড়ির মানুষগুলো তাদের পুরো বাড়িটি কিন্তু এই বন্যার সময় একদম পানির নিচে ছিল। তারা তাদের আত্মীয় স্বজনের বাড়িতে তারা গিয়েছিলেন এবং আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পর তারা ঘর থেকে যখন পানি নেমেছে তখন তারা এই বাড়িতে তারা বসবাস করছেন। আপনারা দেখুন, তারা বাড়িতে কিন্তু যাদের নৌকা আছে নৌকা দিয়ে চলাফেরা করছেন, কিন্তু যাদের নৌকা নেই তারা এই দেখুন এই যে সাঁকু মানে বাঁশের সাঁকু দিয়ে চলাফেরা করছেন। তো আপনারা যারা এখন শ্যাডো সিলেট দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে একটু বলবো যে এইসব এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা একটু বলছি যে পানি কমছে, কিন্তু এই মানুষরা, এই বন্যা দুর্গত মানুষরা কিন্তু এই তাদের নিজ গৃহে ফিরছেন, কিন্তু গৃহে ফিরে তারা কিন্তু নতুন যে দুর্ভোগ, সেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের সাথে থাকবেন, যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দিবেন এবং আমরা এই মানুষের দুর্ভোগগুলো আমরা একটু তুলে ধরবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই বাড়ির যারা আছেন, যেই বাড়িতে যারা কজন মানুষ বসবাস করছেন এবং কিভাবে বসবাস করছেন, এইসব বিষয় আমরা তুলে ধরবো। তারা বন্যার যখন এই বাড়িতে একদম মানে ডুবে গিয়েছিল পানিতে, তখন তারা কোথায় অবস্থান করছিলেন এবং কদিন আগে ফিরলেন তাদের বাড়িতে। শুধু এই বাড়িটা নয়, আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই এলাকায় আরো অনেকগুলো বাড়ি আছে। এই দেখুন, এখনো মানুষ কিন্তু পানিবন্দী। এই গোয়াইনঘাটের এই নন্দীরগাঁওয়ে আমরা দেখছি যে গ্রামের মানুষ এখনো কিন্তু এই মানে পানিবন্দী আছেন, এখন বাড়িতে ফিরছেন। তাদের বাড়িতে ফেরার পর তারা তাদের এই যে বসবাসের যে ঘরটি, সে ঘরটির অবস্থা খুবই খারাপ। এবং আমরা দেখছি যে এক একটি বাড়িতে কিন্তু সদস্য সংখ্যা তারা বসবাস 6 জন 7 জন এরকম পরিবারগুলো তারা বসবাস করছেন এখানে। তো আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন কেমন দেখাচ্ছে অডিও। এই যে আমি যে কথা বলছি, অডিওটা ঠিক আছে কিনা, অডিওর মানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা একটু আমাদের এই শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দেন এবং শেয়ার দিয়ে একটু আমাদেরকে জানান যে এখন পানি কমছে। সবচাইতে মানে ভালো খবরটা হচ্ছে পানি খুব দ্রুত কমছে এবং বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। পাশাপাশি যে যে মানুষগুলো তারা বসবাস করেন, মানে এই যে অন্য জায়গায় গিয়েছিলেন বন্যার জন্য, তারা কিন্তু চলে আসছেন তাদের নিজ বাড়িতে। কিন্তু চলে আসার পর তাদের যে দুর্ভোগটা, সেই দুর্ভোগটা কিন্তু তারা নতুন করে যে দুর্ভোগে পড়েছে, সেই দুর্ভোগটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং তাদের কথা আমরা শুনবো। সেই বিষয়টা আমরা একটু এই দেখুন, আমরা এই যে সাঁকুটা আছে, সেই সাঁকু আসলে ব্যবহারের অনুপযোগী। আমরা একটু নৌকা করে এই বাড়িতে যাব এবং আমরা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বাড়িতে যারা বসবাস করেন আমরা তাদের কথা শুনবো এবং আমরা একটু আমাদের মাঝি ভাই মানে আমরা একটু আপনাদেরকে জানাবো এবং আপনারা একটু আমাদের সাথে থাকুন। এবং আমরা আসলে খুব ভয়ে যাচ্ছি এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে মানে এই প্রতিবেদনগুলো আসলে মানে আপনাদের সামনে তুলে ধরি। আমরা যে একটি জায়গায় মানে মোবাইল এখানে ধরেই আমরা এই একদম রাস্তার পাশেই এই বাড়িটি, এবং এই বাড়িটি শুধু এই বাড়ির কাছে আরো এই যে নন্দীরগাঁও এই এলাকায় কিন্তু আরো অনেকগুলো বাড়ি আছে। এখানে তারা পানিবন্দী আছেন এবং পানিবন্দী থাকা অবস্থায় তারা অন্যের বাড়িতে মানে তারা ছিলেন, কিন্তু
এই ঘরের টানে মাটির টানে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আমরা চলে আসছি এই বাড়িতে, যে বাড়িটি আমরা দেখিয়েছিলাম। এই দেখুন, এই দৃশ্যগুলো আপনারা আসলে সচরাচর আমরা জানি না যে চোখে পড়বে কিনা। আপনারা যারা দেখছেন, আমরা গোয়াইনঘাটের এই নন্দীরগাঁও এলাকায় আসছি। আজকে এই যে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই উন্নতির দিকে এবং খুব দ্রুত পানি কমছে। আপনারা দেখুন যে আমাদের একজন এই যে তিনি কিভাবে রান্না করছেন, আমরা তার রান্না করাটা আমরা একটু দেখাচ্ছি। খুব কষ্ট করে ঘরের মধ্যে যেখানেই তারা রান্না করছেন সেখানেই খাবার খাচ্ছেন। ঘরের অবস্থা খুবই শোচনীয় এবং এই ঘরে কতজন মানুষ বসবাস করেন সেটা আমরা জানাবো আপনাদেরকে এবং তাদের কাছ থেকে আমরা শুনবো যে তারা কিভাবে এখন জীবনযাপন করছেন এই ঘরের মধ্যে। এবং এই দেখুন, এই হচ্ছে তাদের ঘর, আর এই ঘরের কাছে কিরকম পানি। তারা কিন্তু এই অবস্থায় তারা কিন্তু এই বাড়িতে তারা বসবাস করছেন। তারা তো অনেক দিন অন্যের বাড়িতে ছিলেন এবং তাদের আত্মীয়র বাড়িতে ছিলেন যখন এই বাড়িতে পানি ছিল তখন। তো আমরা এই জরাজীর্ণ এই বাড়িটি আমরা একটু দেখাচ্ছি এবং বন্যার্ত এই মানুষগুলোর দুর্ভোগের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের সাথে থাকুন। তো আমরা তাদের সাথে কথা বলবো। এই দেখুন, এই বাড়ির অবস্থা দেখুন। এই বাড়ির যে এই দেখুন অন্য আসবাবপত্রগুলো তারা কিভাবে রেখেছেন। মানে এই বাড়িতে সম্ভবত এই ঘরে আঁটু পানি ছিল। এই ঘরের মধ্যে এই ঘরেতে কিন্তু সম্পূর্ণ আঁটু পানি ছিল এবং আমরা দেখাচ্ছি এই ঘরের কি অবস্থা। এরকম কিন্তু এই নন্দীরগাঁয়ের অনেক পরিবার এইরকম বসবাস করছেন তারা। এবং এই দেখুন তাদের ঘর থেকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, পানি এই যে তৈ তৈ করছে এবং পুরো হাওরে পানি। এই হাওরের নন্দীরগাঁয়ের এই দেখুন, মানে এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এবং আপনারা একটু যারা দেখছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এই প্রতিবেদনগুলো কিন্তু আসলে আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দেবেন, একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আপনারা। অডিও এই যে আমি যে কথা বলছি, কথা বলা মানে অডিও মানে ক্লিয়ার আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এইসব বিষয়ে আপনারা একটু জানাবেন। এবং আমরা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এবং এই বন্যা পরিস্থিতি এত মানে খুব দ্রুত পানি কমা শুরু হয়েছে। কারণ রোদ উজ্জ্বল এই দিনে আমরা দেখছি এরকম কয়েকদিন রোদ দিলে পানি আর থাকবে না, কিন্তু পানি যাওয়ার পর যে দুর্ভোগ, আমরা এই যে একটি ঘরের কথা বললাম বা এই যে ঘরটা দেখাচ্ছি তারা কিভাবে বসবাস করছেন আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না। এই দেখছেন আমাদের একজন বোন, তিনি রান্না করছেন নিজের এই ঘরের মধ্যে, কিন্তু এখানেই রান্না করবেন, এখানেই খাবেন, এখানেই মানে তিনি ইয়ে করবেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা আপনার লগে একটু মারতে চাই। কোন দিন আইলা বাড়ির? পরশুদিন আসছি। পরশুদিন। এর আগে কিলা আছিল বাড়ির অবস্থা? বাড়ি তো আটু পানি আছিল সারা গরো বেড়াগুলো কলতা ফালে নিচে কি দূরাইয়া লইয়া গেছে কি আমরা থাকতাম পারছি না, তাকে আমি বাবার বাড়ি গেছি। বাবার বাড়ি তাই পারছি তাকিয়া এখন আইছি বাড়িত পরশুদিন। বাড়ির তো পানি নামছে? জি, এখন পানি নামছে। গড় তো বাড়ানি তো নৌকা খানা কুজিয়া আনছে আমার চাচা একজনের আশ্রয় লিছে কুজিয়া, তখন ওখান এখন চলো ও নৌকা দিয়ে আমরা ফাঁস যাই আমরা খুব অসহায় পড়ছি না। বাড়িতে অসহায় কেউ দেখেন না, আমরা খান্দা কেউ দেখেন না, যাওয়ারও জায়গা নাই, থাকারও জায়গা নাই। 7 জন আমরা ইগত আছি। 7 জন জিও যেন ফাঁক করে অন্য খাই আর উড়া আটার মাঝে উন্দুল ভাত চুলার মাঝে উড়ার মাঝে উদান ভাত আমরা খাই আর চুলা দিয়ে বাজারাত কোনটাও না ওলা ফারিন থেকে মাছও হওয়া যান না হুদা খাইরা পুতায় নুনার ভাত ওদের আনতে করছি জানি। দর্শক আমরা কাম কাজ নাই তো কিতা করতে টাকা পয়সা থাকলে না তুমি কাম কাজ করলে না তুমি খরচ আনতে খাইতে ওলা আল্লাহ রসুল্লাহ থাকি আর বাচ্চা শুনতে খাইয়া কিছু মতো খানি গরু আইলে গরু সব পানি না জিও সেরিবা বাঙ্গিয়া তো জার্গি বন্যা নিয়ে জার্গি সপ্তাহ বাঙ্গিয়া তো বেড়াগুলো আনিছে কি সারা সপ্তাহ বাঙ্গিয়া দিয়া গেছে কি আফাল দে বেলা সপ্তাহ দেখলাইয়া দিয়া তারা খাদানি দরিয়ার মাঝখান আমরা তাই বানানি কোনোবাই আশ্রয় নাই। তখন আপনারা আসলে কিতা হইতা হোক যারা একটু বিত্তবান আছেন ধনী আছে সবার উদ্দেশ্যে আপনারা কিতা হইবা একটু হোক? আচ্ছা তারা কাছে দোকা হইবানি। আচ্ছা, আমরা বোনের সাথে কথা বলছিলাম। এই দেখুন তিনি আসলে এখানে রান্না করছেন এবং এখানে রান্না করে এখানেই খাবেন এবং এখানেই তারা রাত্রি যাপন করেন, এখানে ঘুমন। এবং তাদের যেহেতু এই ঘরের উপরে টিন আছে কিন্তু ঘরের নিচে কিন্তু মাটির বেড়া, সেই বেড়াটি যে কোনো সময়, কারণ এই ঘরে আঁটু পর্যন্ত পানি ছিল, কিন্তু এই আঁটু পর্যন্ত যখন পানি ছিল তার
পরিবারের 7 জন সদস্য তারা তাদের আত্মীয়ের বাড়িতে চলে যান, কিন্তু এই ঘর থেকে পানি নামার পর তারা কিন্তু আবার এই বাড়িতে আসেন। পাশাপাশি এই বাড়িতে তারা এসে কিন্তু এখন তারা দেখুন যে এই দেখুন এই বাড়ির ঠিক সামনে এই যে নৌকা আছে, তারপর একটি বাঁশের সাঁকো আছে, এইগুলো দিচ্ছে। এবং এই যে প্রধান সড়কটি এই যে গোয়েনঘাটের, সেই প্রধান সড়কের পাশেই এই নন্দীরগাঁও গ্রামটি। এবং শুধু তাদের বাড়িটা না, এরকম তাদের বাড়িতে এরকম অনেক বাড়ি আছে। আমরা এই বাড়ির যিনি যারা আছেন তাদের সাথে কথা বলবো। আমি বাড়ির মানে সবাই প্রায় 7 জনের সংসার তিনি ইয়ে করেন। আপনি একটু মাতুক আছেন আমরা লগে, তো আপনার নাম কিতা? আমার নাম সেলিম মিয়া। আপনি কিতা কাম করেন? খাম আমার কোনটাও নাই, আমি রোগী মানুষ। আপনারা ঘরের অবস্থা কিলা আছিল আগে? আমরা যে সময় বন্যা আইছিল, গরু আটুয়ানি ছিল, যে সময় দেখছি তাতে পারি না, এই বাদে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। কেন কদিন থাকছি, তাকি ওখানে আইছি। ওখানে আইয়া দেখি কোনদিন আইছিল এখানে ফসুদ নিছি। আইয়া দেখি ঘরের অবস্থা নাই, সারা বেড়া গুড়া ভাঙ্গিয়া, গোর দর ভাঙ্গিয়া, মাটি সারি ভাঙ্গিয়া সব গেছে গিয়া। মানে আমি কি অবস্থা থাকি, আপনারা দেউকা, আপনারা তো আইসো না কেন দেউকা, আমি অসহায় মানুষ। মানে যেন খাইরা যেন ফাখরনো খাইরা ওনো টাকা আর কোনো আনো টাকার জন্য জায়গা নাই। কয়জন করো? আমার ঘরে খাওয়াই লাগি আমার 7 জন। 7 জন। তো এখন মানে গত পরশু দিন আইছিল না? জি জি। গড় তো এটা আসে যে কোনো সব ভাঙ্গা ফেলে দিতে পারে। ফলে দিলে আমি কি করার মতন আছে, আমার তো কোনো ব্যবস্থা নাই। ইলা কতটি বাড়ি আছে কেন? ইলা বাড়ি আছে আর ফোরা বাড়ি আছে, আরো অনেক বাড়ি আরো আছে ইলা। মানে ওখন বন্যার সময় যে কষ্ট হয়েছিল যে বেশি কষ্ট নেই? বেশি কষ্ট দেখো। আপনারা আসেন কোনো, আপনারা তো কোনো সরজমিনও আসেন, আমার তো আর দেরি কোনটা করার নাই। দেখো আবার পানি, হাওয়া পানি, 7 পানি, আমার গোড়টা ভাঙ্গি একবারে যাই। আমি কি করতাম? কমলে অনেক গড় আমার ভাঙ্গি ফোরার বাট, ওনে আমি কি করতাম? আমার তো আর কোনো উপায় নাই। আপনারা আইসেন ওনে, আপনারাও দেখরা, আমার কোনো জোরার নাই। বর্তমান আমার গরু খানে নাই, সরকার সেবাই নিয়ে অনুদান না দিলে চাউল আমিও উপাস আমার ওনার গেল বাচ্চা কাচ্চা। দর্শক, আমরা শুনছিলাম যে এই বন্যার তো এই যে মানুষগুলোর মানে কথা, এবং এই যে নতুন করে যে দুর্ভোগ শুরু হয়েছে সেই দুর্ভোগের কথা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে মানুষ এই যে বন্যার পানি কমার পর যে নতুন করে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ তাদের এই বসত ঘর থেকে তারা চলে গিয়েছিলেন, বসত ঘরে পানি ছিল। তারপর তারা পানি বসত ঘর থেকে নামার পর যখন তারা এই যে তাদের গৃহে চলে আসলেন, তাদের এই থাকার ঘরে চলে আসলেন, এসে তারা দেখেন যে তারা সবাই কিন্তু আসলে একদম অসহায় হয়ে পড়েছেন। কারণ এমন অবস্থায় ঘরের, যে ঘরে আসলে বসবাস করার মানে মতো না, এরকম অবস্থায় মানে ঘরগুলোর। তো এরকম বন্যার্ত যারা আছেন এবং তারা কিন্তু একে একে কিন্তু সবাই এই ফিরছেন, নিজ গৃহে ফিরছেন, কিন্তু ফিরলেও তাদের দুর্ভোগটা আবার নতুন করে শুরু হয়েছে। এখনকার যে দুর্ভোগ সেটা কিন্তু খুব কষ্টের দুর্ভোগ। যখন তাদের ঘরেতে পানি ছিল, বসবাস করার মতো ছিল না, তখন কিন্তু তাদের আত্মীয় স্বজন বা যে যার মতো করে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র চলে গেছেন। কিন্তু যখন এই পানি যাওয়ার পর যে দুর্ভোগটা তাদের শুরু হয়েছে, এই দুর্ভোগটা আসলে বর্ণনা করার মতো না। আমরা দেখছি যে এই দেখুন, যে যেখানে রান্না করছেন সেখানে খাবার খাচ্ছেন, সেখানেই মানে রাত্রে ঘুমিয়ে পড়ছেন, এইরকম অবস্থা। এই যদি আপনারা দেখেন যে এখানে আসলে আমাদের মা বোন যারা আছেন, যারা এই ঘরগুলোতে বসবাস করেন, তাদের কষ্ট আসলে তারা মানে বুঝাতে পারে না। কারণ আমরা জানি যে তারাই মানে এই যেহেতু পুরুষ যারা আছেন তারা এই যে পানি বা নৌকা দিয়ে বা এই যে একটি বা দুটি বাঁশের সাঁকো দিয়ে তারা এই বের হচ্ছেন, কিন্তু আমাদের মা বোন যারা বসবাস করেন তারা কিন্তু মানে বের হতে পারছেন না, তারা ঘরের মধ্যেই এক ধরনের বন্দী অবস্থায় আছেন। তো দর্শক, আজকে আমরা সিলেটের যে বন্যা পরিস্থিতি, গতকাল রাত থেকে আমরা জানিয়েছি যে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, এবং আজকে যেহেতু বৃষ্টি এখনো আসেনি এবং খুব রোদ উজ্জ্বল একটি দিন, আজকের যে রোদ উজ্জ্বল যে দিনটা, আজকে আমরা হয়তোবা সন্ধ্যা 6টার পর আমরা এই পানি উন্নয়ন বোর্ড থেকে একটি তথ্য পাবো। সেই তথ্য অনুযায়ী আমাদের ধারণা যে আজকে 1 সপ্তাহের পানি আজকে একদিনে মানে কমবে, এমনটা আমরা আশা করছি। কারণ আজকের সকাল থেকে একদম রাত্রে মানে ভোর হওয়ার
পর থেকেই মানে রোদ উজ্জ্বল একটি দিন, প্রচণ্ড রোদ। এই রোদে আসলে আমরা মনে করছি যে বিগত 7 দিনে যে পানি বেড়েছে সেই 7 দিনে পানি একদিনে কমবে। গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজকে আমরা মনে করি যে সুরমা নদীর সিলেটের সুরমা নদী সহ সিলেটের যেগুলো নদ নদী আছে প্রত্যেকটি নদ নদীর পানি মানে কমবে এবং খুবই দ্রুত কমবে এবং খুবই বেশি করে কমবে, এমনটা আমরা আশা করি। এবং মানুষের যে নতুন করে দুর্ভোগ, সে দুর্ভোগটা ইতিমধ্যে শুরু হয়েছে। যখন বন্যা ছিল, ঘরে পানি ছিল, এক ধরনের দুর্ভোগ, কিন্তু এখন পানি যাওয়ার পর এই মানুষগুলোর দুর্ভোগ আসলে বর্ণনা করার মতো না। আপনারা যারা এই যে 1 মাসের মধ্যে 3বার এই বন্যা পরিস্থিতি, কে কতবার সহযোগিতা করবেন আমরা জানি না, তবুও আমরা দেখছি যে বন্যার্তর পাশে সরকারের পাশাপাশি এখানে বিত্তবানরা অনেকেই এগিয়ে আসছেন, যে যার সাধ্যমতো মানুষদেরকে সহযোগিতা করছেন। এই গোয়াইনঘাটের আমরা যে এলাকায় আসছি, এই এলাকায় আমরা শুধু এই বাড়িটা নয়, এরকম অনেক বাড়ি আছে যে বাড়িগুলো আসলে মানে এখনো পানিবন্দী, এখনো যে নতুন দুর্ভোগের শিকার এই মানুষগুলোরও পাশে এসে অনেকেই দেখছেন। আমাদের লন্ডন থেকে একজন ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি এখন লন্ডন ঘুমানোর সময়, তবুও আপনি শ্যাডো সিলেটের এই প্রতিবেদনটি দেখছেন। আমরা গোয়াইনঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। আপনি সবসময় আমাদের সাথে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আমরা বিশ্বাস করি, আপনার মাধ্যমে লন্ডন সহ এই বাংলাদেশের আরো বন্ধু বান্ধব, আপনার পরিচিত জন সবাই শ্যাডো সিলেট এই প্রতিবেদনগুলো দেখবেন। এবং আপনার শেয়ারের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, পানি খুব দ্রুত কমছে, কিন্তু পানি কমার পর যে মানুষের দুর্ভোগ, মানুষের যে তাদের বাড়িঘরে ফেরার পর যে দুর্ভোগে আছেন, সেই দুর্ভোগটা আসলে বর্ণনা করার মতো না। আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আমরা যারা দেখছেন সবাইকে একটু বলবো যে আপনারা যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দেন এবং শেয়ার দিয়ে আপনারা মানে সবাইকে একটু জানান। আমরা লন্ডন থেকে আমাদের ভাই দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা যতক্ষণ আপনারা থাকবেন আমরা দুর্ভোগটা দেখাবো এবং এই দৃশ্যগুলো দেখাবো যে এখনো মানুষ কিন্তু যদিও তাদের ঘর থেকে, আমরা তাদের কথা আরো জানবো। এবং বিশেষ করে এই বন্যায় যে বিশুদ্ধ পানি যে বিষয়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা তাদের কাছ থেকে জানবো যে তারা এই খাবারের যে বিশুদ্ধ পানি, সেই পানিগুলো তারা কোথা থেকে সংগ্রহ। আমরা যদি এইভাবে বলি, যদি কেউ বিশেষ করে আমরা জানি যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো আছে, সেই ট্যাবলেটগুলো কিন্তু দাম তেমন বেশি না। আপনারা যদি কেউ নিজ উদ্যোগে একটি পরিবারকে যদি পানি বিশুদ্ধ করার ট্যাবলেট দিয়ে সহযোগিতা করেন, সেটাও অনেক। তো আপনারা যারা দেখছেন বা আছেন, আমরা দেখছি যে আমাদের অনেকেই মানে যে আমাদের আজকের আলী ভাই অসংখ্য ধন্যবাদ। তিনি বাংলাদেশের পতাকা একটি দিয়েছেন। হ্যাঁ, আমাদের দেশ, আমরা আমাদের দেশে আমাদের এই যে প্রাকৃতিক লীলাভূমি যদি বলি, কিন্তু প্রাকৃতিক অনেক সময় যে প্রতি বছরই প্রাকৃতিক অনেক দুর্যোগ আসে, সেই দুর্যোগে কিন্তু আমরা সবাই কিন্তু একে অপরের সহযোগিতা আমরা এই দুর্যোগটাকে আমরা কাটিয়ে উঠি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই যে বিষয়টা আমরা বলছিলাম যে আসলে বিশুদ্ধ পানি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা এই যে বাত ফাঁক করা খাইবা পানি পাইবা, পানি নাই, নৌকা দিকে 1 মাইল দূর থেকে গিয়া নৌকা দিকে আনতে হইব, পানি ফুটানি খাইতে হইব। বিশুদ্ধ পানি খাইয়া তো খাতে করে রোগ হয়, তাপ চায় না, স্বাস্থ্য হয়। পানি খেয়ে আনুন, পানি তো বাচ্চা কাচ্চা গিয়া নৌকা দিয়া গিয়া খুঁজিয়া নৌকা নিয়ে তো নৌকা দিয়ে যাই গিয়া আনুন। 1 মাইল দূর থেকে গিয়া পানি না লাগে, খাইতে হইব তো বাচ্চাটা। দর্শক, আমরা শুনছিলাম, আপনারা শুনছিলেন যে এই যে আমাদের বোন তিনি বলছেন যে প্রায় 1 মাইল দূর থেকে গিয়ে তারা এই বিশুদ্ধ পানি, খাবার পানি নিয়ে আসতে হয় নৌকা দিয়ে। এই নৌকোগুলো দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে এই বিষয়গুলো মানে তুলে ধরার জন্য। এবং আপনারা দেখুন, আমি যে বাড়িতে আছি সেই বাড়ির পাশে আরেকটি বাড়ি আছে, এরকম অনেকগুলো বাড়ি আছে এই নন্দীরগাঁও এলাকায়। আমাদের আরেক ভাই জিজ্ঞেস করেছেন আমি কোন জায়গায় আছি। আমরা এই মুহূর্তে আছি গোয়াইনঘাটের নন্দীরগাঁও
ইউনিয়নে বা নন্দীরগাঁও গ্রামে। আমরা গোয়াইনঘাটে আছি, আমরা সিলেট থেকে অনেক দূরে আসছি এবং গোয়াইনঘাটের আমরা নন্দীরগাঁওয়ে যে আমরা দেখছি যে পানি কমেছে, কিন্তু পানি কমলেও কিন্তু মানুষ এখনও কিন্তু তাদের বাড়িঘরে ফিরছেন। বাড়িঘরে ফিরে তারা যে বাড়িঘরের যে অবস্থা, ঘরের যে বসতঘরের যে অবস্থা, সেটা আসলে মানে ব্যবহার অনুপযোগী। কিন্তু একজন মানুষ কতজন অন্যের বাড়িতে, আত্মীয়র বাড়িতে থাকবেন, তাই তারা এই পানিবন্দী অবস্থায় বা তাদের ঘরগুলোকে একটু ঠিকঠাক করে তারা এখন বসবাস করছেন এই মানুষগুলো। এই দেখুন ঘরের কাছে এখনো পানি আছে এবং এই দেখুন, আমরা যদি একটু আপনাদেরকে বলি যে এই পানির মধ্যে এই যে ভাত রান্না করবেন, সেই ভাত চালগুলো তিনি এই পানিতেই কিন্তু তিনি ধুইছেন আমাদের বোন। এই দেখুন, এই বন্যার পানিতেই কিন্তু এই চালগুলো মানে ধুতে হচ্ছে। তাহলে কতটুক মানে এই মানুষগুলো স্বাস্থ্য ঝুঁকিতে আছেন সেটাও আপনারা একটু আন্দাজ করে নেন। দর্শক, আমরা এই বিষয়গুলো আমরা একটু বলি যে এই চালগুলো এখানে বলেন যে পানিগুলো ভালো। জি না, পানিও তো বন্যার পানি, বন্যার পানি লাগে তা করবাতে না, দেওয়ার জায়গা নাই, তো খাইতেই বসতাই। আগুনের কথা কিতা কইছিলা? আগুনের কথা না কই, কারেন্ট নাই, আমরা না কারেন্ট ওগুলো থাকি আর বাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই তো আমরা করি। বসমতো মোমবাতিও থাকে না। জি, একসময় মোমবাতি হওয়া যায় না, তো পানি আছিল না, তো দোকান দোকান সবটা বন্ধ আছিল, মোমবাতি হওয়া গেছে না। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে বা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এখনো কিন্তু মানুষ এই দেখুন বন্যার পানিতে এই যে রান্না করবেন যে চাল ভাত হবে, সেই বন্যার পানিতেই মানে এই পানিগুলো আসলে কতটুক বিশুদ্ধ পানি, কতটুক ভালো পানি সেটা আসলে বিবেচ্য বিষয় নয় তাদের কাছে। এখন যে কোনো পানিতেই তারা মানে এই চালগুলো ধুয়ে তারপর রান্না করবেন, এই মানে এমনটাই অবস্থা, কারণ খেয়ে বাঁচতে হবে এমনটাই তাদের ধারণা এবং তারা সেটাই বলছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বাড়িটি আপনারা দেখুন এবং আপনারা সত্যিই মানে আপনারা অবাক হবেন। আপনারা যারা দেখছেন আপনারা একটু যে যার আইডি থেকে একটু শেয়ার করবেন এই যে, এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন দয়া করে। আমরা একটু জানতে চাই যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমি যে কথা বলছি অডিওটা ঠিক আছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন আমাদেরকে। আমরা আছি আপনাদের সাথে এবং আমরা চেষ্টা করছি একটু সময় থাকবো, এই বিষয়গুলো আরও দেখাবো এবং এই দৃশ্যগুলো আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা একটু এই যে দেখাচ্ছি এবং আমরা এই এই বাড়ির একটি বাচ্চা ছেলে যে আসলে এই বাড়িতে বসবাস করে তার সাথে একটু কথা বলি এবং সে কি বলে একটু জানাবো। আচ্ছা, এই বাড়িটা কার? জি আমরা তোমরা এই পানি কিলা আছিলাম তোমরা ঘর হুসাইন? জি, প্রথম পানি উঠেবেলা বলিয়া এক রাইতে বলি গেল, বাদে যেবেলা বেশি পানি গেল আমরা এক আত্মীয় নানা বাড়ি মানে উকুল নানা বাড়ি থানোর বাড়ি গেছি কি, বাদে এমনি পানি কমলো কিছু, এখন আইয়া এখন ফেকর মাঝে আটা যায় না, কোনটা করা যায় না, আন্দার একদিন এলে মোমবাতি থাকে, কল সময় দোকানে মোমবাতি থাকে না, টেকাও ভাই এখন রুজি রুস্কার নাই, একটা টেকা কোনবা দিতে পারি না আমরা। ও হাকম একটা দিছি, ও হাকম এক সময় পড়ি যায়, আবার এক সময় যাই ওলা কোন রকম আমরা যাই চলাফেরা করি। জি হয়, 4 ঘন্টা পানি সব বা 10-এর খালি 7 জন। জি হয়, ও জায়গাতে রান্না করা, জায়গাত খাওয়া। জি হয়, ওই পানির মাঝে খাইলে তো ক্ষতি, তো আনতে পারার মতো কিতা করতাম। দর্শক, আমরা শুনছিলাম যে এই ঘরে যারা বসবাস করে এই বাচ্চা ছেলেটির কথা, আসলে সেও কিন্তু মানে আক্রান্ত আমরা বলবো যে, কারণ তারা আত্মীয়র বাড়িতে কতদিন বসবাস করবে, যখন তাদের এই ঘরটায় কিন্তু যখন তারা বসবাস করছিল তখন 8 পর্যন্ত পানি ছিল, মানে বসবাস করার অনুপযোগী ছিল। কিন্তু যখন এই পানিটা কমেছে তারা কিন্তু ওই বাড়িতে আসছে এবং তাদের বাড়িতে আসলেও কিন্তু তাদের নতুন করে দুর্ভোগ শুরু হয়েছে। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং একটু দেখুন এবং কিভাবে দেখানো হচ্ছে সেটা একটু আপনারা আমাদেরকে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু এই আমাদেরকে
আর আমাদের একজন ভাই কমেন্টে বলেছেন যে কোন জায়গায় আছি। আমি গোয়াইনঘাটের এই একটি এলাকায় আছি। এই গোয়াইনঘাটের নন্দীরগাঁও এলাকায় আছি। এই নন্দীরগাঁও এলাকায় আমরা দেখছি যে খুবই পানি কমেছে। এই ঘরের ভেতর থেকে পানি নেমেছে, কিন্তু ঘরের বাইরে পানি আছে। এবং এই রকম অবস্থায় কিন্তু অনেকেই মানে তাদের আত্মীয় স্বজনের বাড়ি থেকে, তারা আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ফিরছেন তাদের বাড়িতে, কিন্তু বাড়িতে ফেরার পর তারা নতুন আর দুর্ভোগের শিকার হচ্ছেন এবং তাদের বাড়িঘর দেখে তারা কিন্তু সত্যি মানে তারা কথা বলতে পারছেন না যে কি বলবেন, কি করবেন। তাই এইসব মানুষেরকে আসলে আমরা চেষ্টা করব যে, বা আপনারাও চেষ্টা করবেন যে এই মানুষগুলোর দুর্ভোগগুলো আসলে মানে কিভাবে মানে সহযোগিতা করা যায়, এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এবং আমরা এই যে আমাদের একজন ভাই তিনি কমেন্টে লিখেছে কিন ব্রিজের নিচের পানির অবস্থা কেমন। এই কিন ব্রিজের নিচের পানির পরিমাণ কিন্তু আসলে সন্ধ্যা 6টার পরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে সর্বশেষ তথ্য পাওয়া যাবে। এবং আমরা আশা করি যে এই সন্ধ্যা 6টার পর থেকে এই যে সিলেট পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ তথ্য অনুযায়ী যে আজকে পানি কতটুকু কমেছে এবং কোন কোন পয়েন্টে কত সেন্টিমিটার পানি কমেছে, এই তথ্যগুলো আমরা পাবো এই 6টার পর। তখন আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা তখনও আমাদের সাথে থাকবেন। আমাদের এই মানে প্রতিবেদনগুলো আপনারা শেয়ার দিবেন যে যার আইডি থেকে। এবং আমরা আশা করি যে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যে একটু ব্যতিক্রমী বিষয়গুলো আমরা একটু তুলে ধরতে। এবং আমরা এটাও মনে করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এই সাথে আছেন বলি, শেয়ার দেন বলি, বা আমরা চেষ্টা করি যে সিলেট থেকে অনেক দূরে এসেও আমরা এইসব বিষয় নিয়ে আমরা তো দর্শক, আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এই যে এইরকম এই নন্দীরগাঁও, এই যে গোয়াইনঘাটের নন্দীরগাঁও গ্রামটি, এই গ্রামে কিন্তু মানে অনেক পরিবার আছে এরকম পানিবন্দী এখনো। এবং তারা তাদের নিজের বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে তারা চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পরে ঘর থেকে পানি নামার পরও এই মানুষ যখন তাদের ঘরে আসছেন, আসার পর কিন্তু তারা আসলে মানে এখন মানে কি দুর্ভোগে আছে, এই দুর্যোগটা আসলে বর্ণনা করার মতো না। তো আপনারা আসলে আমরা চেষ্টা করব যে, বা আশাও করতে পারি যে আপনারা যে যার আইডি থেকে, এই যে আমাদের এই ঘরে আমাদের যে বোন তিনি বসবাস করেন, তিনি কিন্তু বলেছেন যে 1 মাইল দূর থেকে এই বিশুদ্ধ এই পানি তারা নিয়ে আসছেন নৌকা করে। এবং পাশাপাশি আমরা এই প্রতিবেদনে আপনারা দেখেছেন যে বন্যার পানির মধ্যে চাল ধুয়ে রান্না করছেন। সেই পানিটা কতটুকু বিশুদ্ধ আমরা জানি না। আমরা জানি যে এই যে বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, আমরা সেই বিশুদ্ধকরণ ট্যাবলেট একটা একদম অল্প দাম। এইরকম যদি 1 প্যাকেট বা মানে 4টা ট্যাবলেটই যদি কাউকে মানে দিয়ে সহযোগিতা করেন, সেটাই অনেক কিছু। তত মানুষ বিশুদ্ধ পানিটা পান করলো। তো আমরা গোয়াইনঘাটের এই এলাকা থেকে আমরা এখন আমাদের প্রতিবেদনটি শেষ করব। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে অন্য যে প্রতিবেদনগুলো আমরা মানে দেখাবো, সেই প্রতিবেদনে সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন। এবং যদি কেউ কোনো এলাকা দেখতে চান বা এই এলাকা সম্পর্কে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি। আমরা বৃষ্টি বলুন, রোদ বলুন, বন্যা বলুন, আমরা একটু মানে এই কষ্টটা স্বীকার করছি শুধু আপনাদের জন্য, আপনাদের যারা সবসময় ফলো করেন। তো আমাদের এই কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সরকারের পাশাপাশি আপনারা যারা বৃত্তবান আছেন, এই যে নতুন করে যে দুর্ভোগ শুরু হয়েছে, বন্যা পানি কমার পর যে মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগে মানুষের পাশে এসে সবাই যে যার মানে সাধ্যমতো এসে দাঁড়াবেন, সেই আশা প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।